আমার তৈরি হয়ে গেল বড়ি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বড়ি দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বড়িকে প্রথমে আমি তেলে ভেজে তুলে নেবো একটু লাল করে। এবার কড়াইয়ে আরেকটু দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেলে রান্নাটা করব। এখানে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছকে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল আমি করবো না, বেশি লাল করলে কড়া হয়ে যাবে, বড়ি দিয়ে মাছ খেতে ভালো লাগবে না। এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা একসঙ্গে দেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে দেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনে একসঙ্গে গুঁড়ো করা। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিচ্ছি, বড়ি দেবো, বড়ি সেদ্ধ হবে, বড়িতে জল অনেকটা টেনে যাবে, সেজন্য আমি জলটা একটু বেশি দিলাম। জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। ঢাকনা দিয়ে ঢেকে বড়ি সেদ্ধ করে নেব। এবার আমি দেখে নিচ্ছি বড়ি সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো ডুমো ডুমো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ঢেকে গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। গরম ভাতের জন্য বড়ি দিয়ে রুই মাছ একদম রেডি।